করতে গেলে গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দ্বীন ইসলাম গুলো মানুষ জাতির কাছে ছড়িয়ে দিতে গেলে মক্কা জমিনের মানুষেরা তায়েফের জমিনের মানুষেরা আল্লাহ রাসূলের প্রতি অত্যাচার করল, আল্লাহ রাসূলের প্রতি অবিচার করল। প্রত্যেকে আল্লাহ রাসূলকে তারা এমন করে পাথর নিক্ষেপ করতে লাগলো, আল্লাহ রাসূলকে আঘাত করতে লাগলো। আল্লাহ রাসূলের দান মোবারক খানা শহীদ হয়ে গেল। আল্লাহ রাসূলের দান মোবারক খানা শহীদ হয়ে গেল। কেন? টার্গেট শুধু একটা, গুনাহগার উম্মতিদিগকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে, তাদেরকে সহজ সরল পথে নিয়ে আসতে হবে। মক্কা জমিনে চলে গেলে মক্কার মানুষেরা আল্লাহ রাসূলকে তারা পাগল বলে আখ্যা দিয়ে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারতে লাগলো, আঘাত করতে লাগলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীন ইসলামের প্রচার শুরু করেননি, তখন মক্কার মানুষেরা তারা আল্লাহ রাসূলকে বললেন, আপনি হলেন আল আমিন, আপনি হলেন সত্যবাদী, আপনি হলেন আমানতদার। সমস্ত মক্কার মানুষেরা তারা এক বাক্যে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপাধি দিল, আপনি হলেন আল আমিন। আর যখন দ্বীন ইসলামের কথা যখন প্রচার করতে শুরু করল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত মক্কাবাসীদিগকে ডাকলেন, হে মক্কাবাসীরা, তোমরা বলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যেটা বলবো সেটা কি তোমরা মেনে নিতে পারবে, সেটা কি তোমরা বিশ্বাস করতে পারবে? মক্কার মানুষেরা বলল, হ্যাঁ আমরা বিশ্বাস করে নেব, আপনি হলেন আল আমিন। যখন বলেছিল বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মক্কার মানুষেরা তারা তখন বলল যে মুহাম্মদ মনে হয় পাগল হয়ে গিয়েছে, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কেন? তিনি মহান রব্বে কারীম আল্লাহ পাকের ঐক্য, আল্লাহ পাক এক এবং অদ্বিতীয় এই কথা মানুষের কাছে যখন প্রচার করতে লাগলো, আবু জাহাল, উতবা, সাইবা এদের সহ্য হলো না, এদের সহ্য হলো না। তারা দেখলো যে আমাদের গদি চলে যাবে, গদি মুহাম্মদ নেতা বেনে যাবে। মুহাম্মদ যদি নেতা বেনে যায় তাহলে আবু জাহাল, উতবা, সাইবার কথা শোনার মতন কোনো ব্যক্তি থাকবে না। বরং মুহাম্মদ সত্যবাদী হলেও মুহাম্মাদের বিরুদ্ধে আচরণ আমাকে করা লাগবে। আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে গেল আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব। কোন আবু লাহাব? যে আবু লাহাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভূমিষ্ঠ হয়েছে এ খুশিতে তিনি তার একটা গোলামকে আজাদ করে দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ভূমিষ্ঠ হয়েছে, আল্লাহ রাসূল আমার ভূমিষ্ঠ হয়েছে, এই খবর যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হয়েছে, এই খবর যখন মক্কার মানুষের কাছে পৌঁছে গেল, আবু লাহাব এমন করে তার কেনা গোলামটা, আবু লাহাব তার কেনা গোলামটা মুক্তি করে দিলেন। আবু লাহাব তার কেনা একটা গোলাম ছিল সুয়াইবিয়াকে মুক্তি দিয়ে দিল। কেন? দুনিয়ার জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছে।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে আগমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগমন করার পরে পরে মানুষ জাতির কাছে যখন দ্বীন ইসলামের কালেমা দাওয়াত যখন পৌঁছে দিতে লাগলো, মক্কার মানুষেরা, মক্কার ব্যক্তিরা, মক্কার মানুষেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন করে গালি দিতে লাগলো। আল্লাহ রাসূল কে কেউ বা কাফির বলতে লেগেছে, আল্লাহ হাবিবকে, আল্লাহ রাসূলকে কেউ বা এমন করে পাগল বলতে লাগলো, কেউ বা জাদুকর বলতে লাগলো। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ হয়ে যায়, আল্লাহ হাবিবের মনটা খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল আমার, আল্লাহ হাবিব আমার মনটা খারাপ করে এমন করে ঘরে শুয়ে আছে। আল্লাহ রাসূল আমার যেই না কিনা করে শুয়ে আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ রাসূল কেমন করে ডাক দিলেন, ইয়া আমার হাবিব, ইয়া আমার রাসূল আপনি শুনে রেখে দেন, ইয়া আমার হাবিব আপনি শুনে রেখে দেন, আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক তোমাকে শুনিয়ে দিলাম। ইয়া আইয়ুহাল মুদ্দাতির, হে কম্বল আচ্ছাদনকারী, কুম ফাআদির আপনি উঠুন, ও রব্বুকা ফাকাব্বির, এবং আপনি আপনার রবের জিকির করুন, এবং আপনি আপনার রবের প্রশংসাটা মানুষের কাছে ছড়িয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে ব্যথা নিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট খানা নিয়ে মানুষের দাঁড়ে 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 পৌঁছে গেলে, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে মানুষ জাতিকে জানিয়ে দিলে, হে মানুষ জাতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে এমন একটা পেগাম নিয়ে এসেছি, যে পেগামটা যদি তোমরা মেনে নাও, যে পেগামটা যদি তোমরা মেনে নাও, আল্লাহ পাকের জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। তোমরা যদি মানতে পারো, আল্লাহ পাকের জাহান্নাম থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে প্রচার করতে লাগলেন, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা খানা শুনে এমন করে আল্লাহ রাসূলকে তারা তিরস্কার করতে লাগলো, আল্লাহ রাসূলকে তারা মারতে লাগলো, আল্লাহ রাসূলকে তারা আঘাত খানা করতে লাগলো, আল্লাহ রাসূলকে তারা আঘাত করতে লাগলো, মারতে লাগলো, পাগল বলে আখ্যা দিল। আল্লাহ পাক বললেন, কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিয়ে আল্লাহ রাসূলকে জানাচ্ছে, নবী ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম করে আল্লাহ পাক বলেন, এবং কলম দ্বারা যা লিপিবদ্ধ করা হয়েছে তারও কসম করে আল্লাহ বলে, মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। রাসূল আপনি শুনে রেখে দেন, আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। কে বলছে? আল্লাহ পাক বলে দিচ্ছে, আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। দুনিয়ার মানুষ, দুনিয়ার ব্যক্তি আল্লাহ রাসূলকে তারা গালি দেয়, কাফেররা গালি দেয় আল্লাহ রাসূলকে পাগল বলে, জাদুকর বলে আখ্যা দেয়। আল্লাহ পাক বললেন, আপনি জাদুকর নন, আপনি পাগল নন। যারা আপনাকে পাগল বলে তারাই হলো প্রকৃতপক্ষে, তারাই হলো পাগল। সেই নবীকে পেয়েছি, সেই রাসূলকে আমরা পেয়েছি, সেই রাসূলের প্রতি আজ আমরা ভালোবাসা মোহাব্বত দেখাতে পারি না, সেই রাসূলের আদর্শ আমরা আমাদের ভিতরে লালন করতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি ছিল? আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছিল এটাই, রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকতো, রাস্তায় থেকে কষ্টদায়ক বস্তুগুলো আল্লাহ রাসূল সরিয়ে দিত।
মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, মক্কার কাফেরেরা বলতে লাগতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গিয়েছে, যার কারণে রাস্তায় কোনো রকমের কষ্টদায়ক বস্তু পড়ে নাই। রাস্তায় কষ্টদায়ক বস্তু ওই জন্য পড়ে নাই। আর তারা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যেত, যদি দেখতো কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে, তখন তারা বলতো যে মুহাম্মদ কিংবা মুহাম্মাদের কোন সৈন্য এই রাস্তা দিয়ে হেঁটে যায়নি মনে হয়। মুহাম্মদ কিংবা মুহাম্মাদের কোন সৈন্য মনে হয় রাস্তা দিয়ে হেঁটে যায়নি। এটাই হলো রাসূল এবং রাসূলের সাহাবীদের আখলাক এবং চরিত্র। কোথায় সেই চরিত্র? ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, ভাই বোনে দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, হানাহানি একের পর এক বেড়েই চলেছে। রাসূলের আদর্শ ভিতরে লালন করুন। কওমের ভিতরে দ্বন্দ্ব আপনি মেঠা। রাসূলের আখলাক চরিত্র ভিতরে লালন করুন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এত কষ্ট করলেন, এত মার খেলেন। কাফের বেঈমান মুশরিকদের কাছে কবরে গিয়ে আপনি কি এমন জবাব দেবেন? কি জবাব আপনি দেবেন? পৃথিবীতে শুধু গুনাহের কাজ করে আমরা চলে যাই, রাসূলের ভালোবাসা মোহাব্বত করে আমরা যেতে পারি না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে নবী দিবস দিই, জলসা মাহফিল দিই, কিন্তু রাসূলের আখলাকটা আমরা, রাসূলের চরিত্রটা আমরা আমাদের ভিতরে লালন করতে পারি না। তানার আদর্শ, তানার নৈতিকতা, তানার রাজনৈতিক সমস্ত কিছুটাই হবে রাসূলের দেখানো পথ অনুযায়ী। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের রাসূল হলো উত্তম চরিত্রের অধিকারী, তোমাদের জন্য হলো উত্তম আদর্শ হলো তোমাদের রাসূল। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট কালে তিনি তার পিতা এবং মাতাকে হারিয়েছে, এতিম নবী। দুনিয়াতে আসার আগে আগে পিতা আব্দুল্লাহ দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে তিনি চলে গেলেন। 6 বছর যখন বয়স, মা দুনিয়া থেকে বিদায় নিলেন। এতিম নবী কত কষ্ট করেছে, তারা 63 বছর টোটাল জিন্দেগিটা তিনি কষ্ট করে গিয়েছে। কার জন্য? এই গুনাহগার উম্মতির জন্য। ছোট্ট কালে আল্লাহ রাসূলের প্রতি যে ভালোবাসা ছিল, যে মহাব্বত ছিল, যে চাচাদের, বড় কালে সেই ভালোবাসা, সেই মহাব্বতটা ছিল না। কেন? দ্বীন এবং ইসলামের ছায়াতলে মানুষকে আনতে চেয়েছিল, যার জন্য। আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল আমার, আল্লাহ পাকের হাবিব আমার দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলেন, দুনিয়া জমিনে আগমন করলেন। দুনিয়া জমিনে আগমন করার জন্য আবু জাহাল খুশি হলো, উতবা খুশি হলো, সাইবা খুশি হলো, আবু লাহাব
খুশি হয়ে গেল, দুনিয়া সব খুশি হয়ে গেল। আসমান এবং জমিনে যত ফারিস্তারা আছে সমস্ত ফারিস্তারা খুশি হয়ে গেল, সমস্ত ফারিস্তারা খুশিতে বাগবাগ হয়ে গেল। আসমান থেকে ফারিস্তারা আল্লাহ রাসূলের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করে, আল্লাহ পাকের রাসূলের নাম নিয়ে তারা এমন করে চর্চা করতে থাকে, এমন করে আব্দুল মুত্তালিব এমন করে শুনতে পায় আসমানের ফারিস্তারা আল্লাহ রাসূলের নাম ধরে ধরে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করেছে, আল্লাহর হাবিব আগমন করেছে, আব্দুল্লাহর ঘরে আগমন করেছে, মা বেনার ঘরে আগমন করেছে। এমন করে তারা কথাবার্তা খানা বলতে থাকে। আব্দুল মুত্তালিবের কানে আওয়াজটা যখন আওয়াজ পৌঁছে যায়, এমন করে সবাই খুশিতে বাগে বাড়ায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এমন করে ছোট কালে রাস্তা দিয়ে জঙ্গল দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিনা হেঁটে 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 যায়, এমন করে আবু জাহাল দেখতে পায়। আবু জাহাল দেখতে পেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলে, মুহাম্মদ, ও ভাই মুহাম্মদ, শুনে রেখে দাও, তুমি এমন করে জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে 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 তুমি এমন করে বাড়ির দিকে রওনা দাও, একা একা হেঁটে হেঁটে বাড়ির দিকে রওনা দাও। জঙ্গলের জন্তুরা তোমার উপরে আক্রমণ করতে পারে, জঙ্গলের পশু জন্তু জানোয়ার গুলো তোমার উপরে আক্রমণ করতে পারে। ও ভাই মুহাম্মদ, শুনে রেখে দাও, তুমি এমন করে আমার এমন করে উটের উপরে তুমি সওয়ার করো। ভালোবেসে মহাব্বত করে আবু জাহাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের উপরে সওয়ার করালেন। আল্লাহ রাসূলকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। সেই চাচা পরবর্তীতে আল্লাহ রাসূলের দুশমন হলো কেন? যে আবু লাহাব আল্লাহ রাসূল আগমন করেছে এই খুশিতে গোলামকে আজাদ করে দিলেন। যখন আজাদ করে দিলেন, পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন ইসলামের কলেমা যখন প্রচার করছেন, তখন সর্বপ্রথম এই আবু লাহাব আল্লাহ রাসূলকে আঘাত করার জন্য হাত তুলেছিল। আল্লাহ রাসূলকে আঘাত করার জন্য হাত তুলেছে। এই হাত তোলার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করলেন। আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিচ্ছে যে ধ্বংস হোক আবু লাহাবের ওই দুই হাত। কেন? সর্বপ্রথম রাসূলকে আঘাত করার জন্য আবু লাহাব আল্লাহ রাসূলের উপর হাত তুলেছে, যদিও আঘাত করতে পারেনি। পরবর্তীতে আল্লাহ পাক তার হাত দুটোই নষ্ট করে দিয়েছে, প্যারালাইজ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূলের উম্মত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করে শুধু উম্মতি 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 করেছে। গুহার ভিতরে আশ্রয় নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মত উম্মতির জন্য কেঁদেছে। আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না, শুধু আল্লাহ রাসূল কাঁদে গুনাহগার উম্মত উম্মতির জন্য।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন করে গুহার ভিতরে ঢুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়েছে। একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, 3 দিন হয়ে যায়, মক্কার সমস্ত মানুষগুলো আল্লাহ রাসূলকে খুঁজে পায় না। আল্লাহ রাসূলকে খুঁজে পায় না কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে গুহার ভিতরে আশ্রয় নিয়ে তিনি আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়েছেন। আল্লাহ, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে খুঁজতে লেগেছে, সমস্ত জায়গায় খুঁজতে লেগেছে, আল্লাহ রাসূলকে খুঁজে পায় না, আল্লাহ হাবিবকে খুঁজে পায় না, আল্লাহ রাসূলকে খুঁজে না পেয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে খুঁজতে লেগেছে, আল্লাহর হাবিবকে খুঁজতে লেগেছে, আল্লাহ রাসূলকে খুঁজে পাওয়া যায় না, আল্লাহর হাবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূলকে খুঁজে না পাওয়ার কারণে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লেগেছে, খুঁজে পায় না। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে লেগেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পায় না। এমন করে মক্কার সমস্ত মানুষগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লেগেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে পাওয়া যায় না, হাবিবকে খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে না পাওয়ার জন্য মক্কার সমস্ত মানুষেরা, মক্কার সমস্ত ব্যক্তিরা, মদিনার সমস্ত মানুষেরা তারা খুঁজতে খুঁজতে যখন খুঁজে পাওয়া যায় না, মক্কার ছোট ছোট শিশুগুলো আল্লাহ রাসূলকে হারা হয়ে, আল্লাহর হাবিবকে হারা হয়ে আল্লাহ রাসূলের জন্য তারা তাদের খানা পিনাগুলো বন্ধ করেছে। ছোট ছোট শিশুগুলো মায়ের দুধ পান করা বন্ধ করে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে দুনিয়ার জমিনে খুঁজে পাওয়া যায় না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তলোয়ার নিয়ে আল্লাহ রাসূলকে খুঁজতে লেগেছে, আল্লাহ রাসূলকে খুঁজতে লেগেছে। আর মক্কার সমস্ত কাফিরদেরকে, মক্কার সমস্ত মুনাফিকদের তিনি এমন করে খবর পাঠিয়েছে, ও মক্কার কাফিররা, ও মক্কার বেদিনেরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি মুহাম্মদকে তোমরা কি হত্যা করেছো নাকি, তোমরা কি আঘাত করেছো নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ খুঁজে পাওয়া যায় না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মুহাম্মদকে যদি তোমরা হত্যা করো, মুহাম্মদকে যদি তোমরা কতল করো, তবে আমি ওমর জানিয়ে দিলাম, আজ তোমাদেরকে জানিয়ে দিলাম, মক্কার জমিনে কোনো একটা কাফের, মক্কার জমিনে কোনো একটা বিদুইন, মক্কার জমিনে কোনো একটা ইহুদি, মক্কার জমিনে কোনো ইহুদি নাসারা বেদিন এমন করে আমি 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 এমন করে তোমাদেরকে ছাড় দেব না। আমি ওমর ফারুক জানিয়ে দিলাম, তোমাদের সকলের গলায় আমি এমন করে তরবারি চালিয়ে দেব। ও মক্কার মানুষেরা, তোমরা জানিয়ে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আছে, কোন জায়গা আছে, তোমরা আমাকে একটা মাত জানিয়ে দাও। সমস্ত মক্কার কাফেরেরা, মক্কার বেদিনেরা, মক্কার ইহুদিরা, মক্কার নাসারারা সকলে একত্রিত করা হয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে তারা এমন করে ছুটতে 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 আল্লাহ রাসূলকে তারা খুঁজতে লেগেছে। খুঁজতে যখন খুঁজে পায় না,
একটা পাহাড়ের নিচে যখন চলে গেল, একটা পাহাড়ের নিচে গিয়ে দেখতে পায় কয়েকটা ব্যক্তি এমন করে কান্নাকাটি করে। তাদেরকে জিজ্ঞাসা করে হয়, তোমরা কেন কান্নাকাটি করে? আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কি তোমরা কি দেখেছো একটা বার বলো? ওই সময় ওই দুই ব্যক্তি কাঁদতে 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 ওই সময় জানিয়ে দিয়েছিল, আল্লাহ পাকের বান্দারা শুনে রেখে দাও, এই গুহার ভিতরে আজ থেকে 3 দিন আগে একটা মানুষ এমন করে কান্নাকাটি করে, আর সে যেন মুখ দিয়ে বলতে থাকে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার গুনাহগার উম্মতির কি হবে? শুনে রেখে দাও, তবে আমি তাকে চিনি না। সে কোন ব্যক্তি আমি তাকে চিনি না, তবে এই ব্যক্তিটা এমন করে কান্নাকাটি করে। তবে আমাদের কাছে আমাদের রশিটা ছিল, ওই ব্যক্তিটা সিজদায় পড়ে 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 আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে। আমরা তাকে অনেক তোলার চেষ্টা করেছি, তাকে এমন করে তুলতে পারি না, অনেক চেষ্টা করে তুলতে পারি না। দেখো তোমরা যাও গিয়ে দেখো তাকে তুলতে পারো কি? দেখো তাকে না তুলতে পেরে, তাকে না খানা খাওয়াতে পেরে আমরা অনেক দুঃখিত, আমাদের অন্তরটা ফেটে যাচ্ছে, কষ্ট হচ্ছে। মানুষটা দেখতে অনেক সুন্দর, কিন্তু জীর্ণ শীর্ণ অবস্থায়। কাঁদতে 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 ওই সমস্ত ব্যক্তিগুলো বলেছিল, ওই মানুষটা জীর্ণ শীর্ণ অবস্থায়, এমন করে কাঁদতে কাঁদতে জীর্ণ শীর্ণ অবস্থায়। আমরা অনেক চেষ্টা করলাম, ওই ব্যক্তিকে আমরা তুলতে পারলাম না, ওই ব্যক্তিকে আমরা তুলতে পারলাম না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কথা তারা শুনে ছুটতে 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 এই গুহার ভিতরে চলে যায়। এই গুহার কাছে গিয়ে আল্লাহ রাসূলকে ডাকতে পারে, ডাকতেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আল্লাহ রাসূল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার কোন রকম ভাবে তিনি মাথা তোলেননি। হযরত আবু বকর সিদ্দিক ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে গিয়ে আল্লাহ পাকের রাসূলের কাছে গিয়ে, আল্লাহ পাকের হাবিবের কাছে গিয়ে এমন করে কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাথা তুলুন, আপনি মাথাটা তুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিকের কথা মতো তিনি তার মাথা কানা তোলেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা কানা একবার তুলুন, একবার তুলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন রকম ভাবে আল্লাহ রাসূল তিনি মাথা তোলেন না। আল্লাহ নবী কোন রকম ভাবে তিনি মাথা তোলেন না, গুনাহগার উম্মতের জন্য কান্নাকাটি করে। জীর্ণ শীর্ণ অবস্থায় হযরত আবু বকর গেলেন, ওমর ফারুক গেলেন, উসমান গেলেন, সর্বশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গেলেন। আল্লাহ নবী কোন রকম ভাবে তিনি সিজদা থেকে মাথা তোলেন না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাথা তুলুন, আপনি সিজদা থেকে উঠুন। আল্লাহ রাসূল কাঁদতেই আসেন। অবশেষে দেখা গেল
আল্লাহ পাকের রাসূলের দরবারে হযরত আবু বকর পৌঁছে গেলেন। হযরত আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আবু বকরের এক রাতের ইবাদত দুনিয়ার সমস্ত মানুষের, দুনিয়ার সমস্ত ব্যক্তির ইবাদত যদি এক পাল্লা যদি চাপিয়ে দেওয়া হয়, আবু বকরের এক রাতের ইবাদত খানা অধিক মাত্রায় ভারী হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আপনার দরবারে হাজির হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এই গুনাহগার উম্মতের গুনাহের বোঝাগুলো যখন এমন করে ভারী হয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার ওই এক রাতের ইবাদত করা আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি মাথা তুলুন। আমি আমার ইবাদত খানা আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আপনি একটা বার সিজদা থেকে মাথা তুলুন, বলুন সুবহানাল্লাহ। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেছেন আকাশের তারকা গুণে গোনা যাবে, তো হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল গোনা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ইবাদতগুলো, আমলগুলো, নেকিগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা তুলুন। অবশেষে যখন হয় না, ইমামে হাসান ইমামে হুসাইন কে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে আল্লাহর রাসূলের দরবারে পৌঁছে গেলেন। আল্লাহর হাবিবের দরবারে তিনি এমন করে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে সিজদা থেকে মাথা তুলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের সমস্ত আমলনামাগুলো আপনার উম্মতের জন্য দান করে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই গুনাহগার উম্মতের জন্য কাঁদতে কাঁদতে গুহার ভিতরে জীর্ণ শীর্ণ অবস্থায় তিনি তার শুরুয়াত থেকে নিয়ে শেষ পর্যন্ত গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। ভারাক্রান্ত দুঃখ ভরা হৃদয় নিয়ে দুনিয়ার জমিন থেকে তিনি বিদায় নিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আগমন কানা করেছিলেন, তিনি মায়ের গর্ভ থেকে তিনি এমন করে ভূমিষ্ঠ হওয়ার পরে পরে আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়েছে। আল্লাহ পাকের কাছে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে তিনি ফরিয়াদ করতেছিলেন, ও রব্বি আল্লাহ পাক, আল্লাহ তাআলা, ইয়া রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি, ও রব্বি আল্লাহ, ও রব্বি আল্লাহ পাক, আমার গুনাহগার উম্মতের কি হবে, আমার গুনাহগার উম্মতের কি হবে, এমন করে কাঁদতে আছে। আমার আপনার নবী, আমার আপনার রাসূল এমন একজন নবী, এমন একজন রাসূল, তিনি কোনো সাধারণ নবী নয়, তিনি কোনো সাধারণ নবী নয়। আমাদের ঘরের মেয়েদের যখন বাচ্চা হয় তখন তাদের পেটটা একটু ফুলে থাকে, প্রসব হওয়ার যখন সময় হয়ে যায় তখন অধিক মাত্রায় যন্ত্রণা হয়। কিন্তু আমার নবী, আপনার নবী এমন রহমতের নবী, তিনি কোনোদিন কাউকে কষ্ট দেননি। 63টা বছর জিন্দেগি করেছে, কোনোদিন কাউকে মিথ্যা বলেননি, কষ্ট দেননি।
আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের রাসূল আমার আম্মা জানাবে না গর্ভের ভিতরে আসে আম্মা জানাবে না গর্ভের ভিতরে আসে আম্মা জানাবে না রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে জানে না আমার সন্তান আমার গর্ভে আছে। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এমন করে কুয়া থেকে পানি তুলতে গিয়েছে, এমন করে বনের জঙ্গলে জন্তু জানোয়ার গুলো তারা মা আমেনার কাছে এসে বলতে লেগেছে, মা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কুয়া থেকে পানি তোলে তার সাথে বেয়াদবি যেন না হয়ে যায়। আকাশে উড়ে যাওয়া পাখিগুলো যেতে 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 তারা এমন করে গুণগান করে বলতে লেগেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা কুয়া থেকে পানি তোলে আর আমরা জানো সেই মুহাম্মদ রাসূলের আম্মা জান আমেনার মাথার উপর দিয়ে উড়ে 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 যাবে। না না না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ শানে বেয়াদবি হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়, এটা আমার দ্বারা সম্ভব নয়। বরং আমরা সকলে মা আমেনার মাথার উপর দিয়ে উড়ে যাব না, মা আমেনা কুয়া থেকে পানি নিয়ে চলে যাবে। তারপরে আমরা উড়ে 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 গন্তব্যস্থলে চলে যাব। কতটা সম্মান, কতটা তাজিম পশু জন্তু জানোয়ার গুলো আমার রাসূলের আম্মা জানের সাথে দলে 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 জন্তু জানোয়ার গুলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভ অবস্থায় আছে মা আমিনাকে দেখার জন্য বাঘ হরিণ জন্তু জানোয়ার সবাই একে একে আসছে, কেউ কারোর উপর আক্রমণ করে না। কি নবী, কি রাসূল। আসমান বলছে আল্লাহ, দিন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করছে, আল্লাহ আপনার রাসূলকে দিনের মধ্যে পাঠান, আমি দিন ধন্য হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। দিন যখন আল্লাহ পাকের কাছে নালিশ করছে, রাতও বলছে আল্লাহ দিনের কথা শুনলে হবে না, আমি রাত আমার কথা শুনতে হবে। আপনি আপনার হাবিবকে রাতের অন্ধকারে আপনি আমার কাছে পাঠান, আমি রাত থাকতে আমার কাছে পাঠান, রাতে যেন আপনার রাসূল ভূমিষ্ঠ হয়, আমি রাত ধন্য হব, একটু ধন্য হব। আর সেই রাসূল আমার আপনার কাছে রহমত হিসাবে এসেছে, আমি আপনি ধন্য হই। অসংখ্য রাসূল অসংখ্য নবীগণ আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছে, আল্লাহ আপনি আমাকে দুনিয়ার জমিনে আখিরি জামানার উম্মত করে পাঠান, আমি নবী হতে চাই না, রাসূলের সম্মান আমি পেতে চাই না, আমি আখিরি জামানার নবীর উম্মত হতে চাই। আমরা না চাইতে পেয়ে গেছি, কতটা সৌভাগ্যবান, কতটা সৌভাগ্যবান। মা আমেনা কুয়া থেকে পানি তুলছে, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। মা আমেনা জানে না যে আমার গর্ভে সন্তান আছে, বুঝতে পারেননি। জন্তু জানোয়ার গুলো যখন আলোচনা করছে তখন মা আমেনা জানতে পারছে যে আমার সত্যি গর্ভে সন্তান আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হওয়ার আগে আগে 6 মাস আগে পিতা ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ভূমিষ্ঠ হওয়ার আগে আগে 6 মাস আগে পিতা ইন্তেকাল হয়ে গেল। মা আমেনা এমন করে কুয়া থেকে পানি তুলতে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন করে জিবরিলকে বলে দেয়, ও জিবরাইল চলে যাও আমার হাবিবের আম্মা জান মা আমেনা কুয়া থেকে পানি তুলবে, হ্যাঁ হয়ে যাবে, একটু নিচু হয়ে পানি তুলবে,
না 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 না, আমি আল্লাহ পাক এটা চাই না, আমি আল্লাহ পাক এটা চাই না, আমি আল্লাহ পাক এটা চাই না, বরং কুয়ার পানিগুলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য, আমার হাবিবের আম্মা জানের জন্য ওই কুয়ার পানিগুলো একটু উপরে উপরে তুলে দাও, একটু উপরে উপরে তুলে দাও, একটু উপরে তুলে দিলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আম্মা মা আমেনা হ্যাঁ ঠোয়া ছাড়াই তিনি পানি নিয়ে বাড়িতে রওনা দেবে। বলুন সুবহানাল্লাহ। কি রহমতের নবী, কি মায়ার নবী, কত মুহাব্বত আল্লাহ পাক সেই রাসূলকে করেছে, ভালোবেসেছে। ওই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতিহি ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা ইসাল্লুনা আলান নবী, আমার রাসূলের প্রতি দরুদ শরীফ প্রেরণ করে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূল আল্লাহর শানে, আল্লাহ রাসূলের শানে দরুদ শরীফ তেলাওয়াত করে। আল্লাহ পাক ডেকে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও দরুদ শরীফ তেলাওয়াত করো আমার রাসূলের শানে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক হুকুম করছে, আল্লাহ তাআলা হুকুম করছে যে আমার রাসূলের শানে তোমরা দরুদ শরীফ তেলাওয়াত করো। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা শিশু মুসাকে ভাসিয়ে দিল, শিশু মুসাকে ভাসিয়ে দিল মিশরের ওই নীল দরিয়া, আর যাহার তরে ভাসিয়ে দিল উঠল তাহার কিনারায়। ফেরাউন বলে ও আসিয়া, এ যে মোরই দুশমন, যার ওসিলায় ভাঙবে আমার সোনার সিংহাসন। আল্লাহুম্মা সাল্লি আলা একটু জোরে মুহাব্বতের সাথে দরুদ। আল্লাহুম্মা উম্মে জামি ও কাঁটা এনে পথের ওপর বিষয় দেয়, সেই পথেতে দয়ার নবী হেঁটে হেঁটে যায়। আল্লাহ বলে ও জিবরাইল দেরি তুমি করো না, উম্মে জামি বিষয় কাঁটা তুমি বিছাও দুই ডানা। আল্লাহুম্মা সাল্লি আলা জিবরিল বলেন ও নবীজি চিন্তা তুমি করো না, উম্মে জামি বিষয় কাঁটা আমি বিছাই দুই ডানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আমরা হলাম সেই রাসূল, সেই নবীর উম্মত, যে রাসূলের এত মুজিজা, যে রাসূলকে নিয়ে এতক্ষণ আলাপ আলোচনা,
যে রসুলকে কেন্দ্র করে এ মাহফিল, যে রসুলকে নিয়ে এ মাহফিল কেন? যাতে মানুষ দিনের জ্ঞান অর্জন করতে পারে। দিনের জ্ঞান কেন অর্জন করবে? দিনের জ্ঞান ছাড়া একটা মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যাবে। যার ভিতরে দিন নাই, ইসলাম নাই, দিনের জ্ঞান নাই, ওই ব্যক্তিটা শয়তানের ধোঁকায় পড়ে যাবে। শয়তানের ধোঁকা থেকে বাঁচানোর জন্য, মসজিদমুখী হওয়ার জন্য, তাকওয়া তার ভিতরে তৈরি করার জন্য এই মাহফিলকে তৈরি করা হয়। আমার রসুলের 63টা বছর জিন্দেগিটা তিনি মানুষকে পরিবর্তন করার জন্য তিনি কাফের বেঈমান মুশরিকদের হাতে মার খেয়েছেন। 63 বছর জিন্দেগিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কষ্ট করেছেন যাতে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। রসুলের আলাপ আলোচনা বহুত হয়, ওয়াজ নসিহত, কিন্তু তাকওয়া এবং দ্বীনের জ্ঞান নিয়ে কত মানুষ বাড়ি যেতে পারে? ওই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে বলে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, অসংখ্য জিন এবং ইনসানের জন্য আমি আল্লাহ পাক জাহান্নামটাকে তৈরি করেছি। কেন? আল্লাহ পাক জানিয়ে দেয়, আল্লাহ তাআলা জানিয়ে দেয়, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের এমন করে অন্তর আছে, এই অন্তর থাকার পরেও এই অন্তর দিয়ে যারা চিন্তা চেতনা করে না, আল্লাহ সম্পর্কে ভাবে না, আল্লাহ রাসূল সম্পর্কে ভাবে না, আল্লাহ রাসূলের দ্বীনের জ্ঞানের ব্যাপারে তারা উদাসীন, যেমন তারা এমন করে নামাজ পড়ে না, তারা রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, তারা এমন করে পরিকল্পনা করে না, এই অন্তর দিয়ে তারা চিন্তা ফিকির করে না। আল্লাহ পাক জানিয়ে দিলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ পাক জানিয়ে দিলে, আল্লাহ তাআলা জানিয়ে দিলে, ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ পাক চোখ দিলাম, এই চোখ দিয়ে যারা এমন করে দেখেও যারা দেখে না, এমন করে আমার কোরআন শরীফ দিলাম, আমি এমন করে নীতিমালা তৈরি করে দিলাম। নীতিমালা তৈরি করে দেওয়ার পরেও এই নীতিমালা যারা দেখেও যারা দেখে না, আল্লাহ পাক তাদের ব্যাপারে বললেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর আমি আল্লাহ পাক তাদেরকে কান দিয়ে দিলাম, এই কান দিয়ে যারা এমন করে যারা শুনেও যারা শুনে না, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানা, তারা এমন করে চতুষ্পদ জন্তু জানোয়ার, আমি আল্লাহ পাক তাদেরকে আরো জানিয়ে দিলাম, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, তারা চতুষ্পদ ওই জন্তু জানোয়ারের থেকেও তারা নিকৃষ্ট। নিকৃষ্ট তো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, যাদের অন্তর দিয়েছি, যাদের অন্তরে আমি আল্লাহ আমার জায়গা দিতে পারিনি, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা,